আজকে আমি ক্রিয়েট করবো একটা ভার্চুয়াল হোস্ট। তাহলে আমাদের ভার্চুয়াল হোস্টের অনেক প্রয়োজন পড়ে। যেমন আমার এই লোকাল হোস্ট থেকে এই যে এটা রান করতেছে এখন, এইটা এখন লোকাল হোস্ট থেকে রান করতেছে, এটাকে আমি ভার্চুয়াল হোস্ট থেকে flexible.management নামে ভার্চুয়াল হোস্ট থেকে রান করাবো আমার এই ফাইলটাকে। এটা ঠিক আছে, এই ফাইলটা এখন রান করতেছে, ঠিক ওকে। তো এটার জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে আমাদের অ্যাপাসি যুক্ত হবে। নজিক্সে করা যায়, জিনিসটা আরেকদিন দেখাও। অ্যাপাসিতে ঢুকতে হবে, অ্যাপাসি ঢুকে এখানে যে কন নামে ফাইল ফোল্ডারটা আছে, কন ফোল্ডার ঢুকতে হবে। ঢুকে এখানে বি হোস্ট নামে এক্সট্রার ভিতরে মেবি এখানে বি হোস্ট এক্সট্রার ভিতরে দেখেন আমার পাথটা জ্যাম অ্যাপাসি কন, আমি জ্যাম কন দিয়েছিলাম, আপডেট করছি কন, তারপরে এক্সট্রার ভিতরে এই পার্সেল এটা HTTPD -b হোস্ট এটার ভিতরে। এখন এটা ওপেন করতে হবে, এটা কিছু ওপেন করে আমি নোটপ্যাড ওপেন করি। যে নোটপ্যাডটা একটা কাজ করতে হবে, ফার্স্টে নোটপ্যাডটা আমরা অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে ওপেন করে দিতে হবে। নোটপ্যাড প্লাস প্লাস এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে রাইট ক্লিক আসলে এটা দিয়ে ওপেন করতে হবেই, এটার কোনো বিকল্প নাই। ওপেন রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে, রান এস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম, ক্লিক করছি। তাহলে আমার ফাইলটা এখন ওপেন করতে হবে, এই ফাইলটা কন ফাইলটা এডিটেড প্লাস প্লাস ওপেন এসে দেখেন এখানে আছে এগুলি সবগুলো ভার্চুয়াল হোস্ট। ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করা ফার্স্ট শর্ত হচ্ছে আপনি লোকাল হোস্টের জন্য এভাবে একটা এটি, আমি তো এখানে অনেকগুলো খুলছি, আপনাকে এতগুলো খুলতে হবে না, ফার্স্টে এটা মাস্ট লাগবে, এটা করে থাকবেন। এরপর হচ্ছে এই ধরনের একটা ব্লক তৈরি করবেন, সার্ভার ব্লক তৈরি করবেন, সার্ভার ব্লক বললাম এটা আমি, এটা ব্লক তৈরি করে ভার্চুয়াল এটি সবগুলো ঠিক থাকবে। জাস্ট এখানে আপনার ফাইলের পাথটা, যেটা আমার ফাইলটা ছিল ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট পাবলিক ফ্লেক্সিবল, একটু আমি এ থেকে দেখে আসি, রুট থেকে দেখেন আমার ফাইলের রুটটা কী ছিল। ফ্লেক্সিবল এই রুটটা কপি করে নিয়ে কন্ট্রোল C কপি করে নিলাম, কপি করে নিয়ে হ্যাঁ লোকাল হোস্ট সহ লাগবে না, htdocs থেকে জাস্ট এখানে গিয়ে দিয়ে দেন, আমি এখানে একটা ডিলিট করে দেব। অর্থাৎ htdocs-এর পর থেকে এটা jam1 htdocs তো ফাইল রুটটা htdocs ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট, এটা নতুন করে লিখি তাহলে এইভাবে এটা করে দিলাম। আচ্ছা, করার পরে আমার এটা আমার সার্ভারের নামটা কি দিব, ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট, ইচ্ছা আপনি ইচ্ছা মতো যে কোনো একটা আমার লোকাল হোস্ট হবে, ইউনিক হইতে হবে মাস্ট, ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট। এটা সেভ দিলাম, সেভ হয়ে গেল। এটা সেভ করার পরে আপনার কাজ হচ্ছে উইন্ডোজ ইউজার, যেহেতু উইন্ডোজের জন্য আপনাকে সি ট্যাবে যাইতে হবে, সি ট্যাবে গিয়ে প্রোগ্রাম ফাইলসে যাইতে হবে, উইন্ডোজে যেটা আছে উইন্ডোজে যাইতে হবে, উইন্ডোজে গিয়ে সিস্টেম 32 যেটা আছে এটা কোথায় পাবো, লিখুন না, কিবোর্ডে লিখুন ড্রাইভার উইন্ডোজ 32 একটু পরে সিস্টেম 32, এটা সিস্টেম 32-তে গিয়ে লোড পুরোটা ফাইল বেশি আনা গেছিল।
ফোল্ডারটাতে আবার যাই, ক্র্যাশ করছে। তাহলে এখানে সি ড্রাইভে যেতে হবে, উইন্ডোজ, তারপরে হচ্ছে ড্রাইভ সিস্টেম 32তে গিয়ে আপনার ড্রাইভার্স, এটাতে ড্রাইভার্সে গিয়ে ইটিসিতে গিয়ে এই হোস্ট নামে যে ফাইলটা আছে হোস্ট, এটা এই আমি যেটা নোটপ্যাডটা যেটা অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে না, এটা সেভ হবে না। এটা অ্যাডমিনিস্ট্রেটর ওপেন হয়ে গেল, ওপেন হয়ে দেখেন আমি এখানে ফার্স্টে আমার এই পোর্টটাতে লোকাল হোস্ট সেট করছি। এরপরে নেক্সটে আমি আরেকটা পোর্ট সেট করবো, কন্ট্রোল দিলাম, এখানে একটা ওকে। এরপরে সেভ দিচ্ছি, এখন সেভ হয়েছে। বাট আপনার এটা সেভ নাও হতে পারে, কারণ হচ্ছে আপনার যদি অ্যাডমিনিস্ট্রেটর না করেন তাহলে এটা কখনো সেভ হবে না, ঠিক আছে? কারণ এটা একটা ইন্টারনাল ফাইল উইন্ডোজের, সেই জন্য। তাহলে আমার পোস্ট রেডি হয়ে গেছে, তবে আপনার জ্যামটা রিস্টার্ট করতে হবে। স্টপ করে আবার রিস্টার্ট করি। তা এখন আমি ফ্লেক্সিবল ডট ম্যানেজ ঢুকলাম, তাহলে দেখছেন তাহলে আমার সার্ভারটা চালু হয়ে গেল। আমি এখানে লগ ইন করতে পারি, অ্যাডমিন সবগুলো ঠিকভাবে আসতেছে, দেখেন এখানে যান, সবগুলো ঠিক দেখা যাবে, ঠিক আছে? আর সাপ্লায়ার সেলস সবগুলাই ঠিক কাজ করতেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।